রমজান মাস, আকাশে সন্ধ্যার লাল আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চারদিকে ইফতারের প্রস্তুতি। মসজিদ থেকে কুরআন তিলাওয়াতের মধুর ধ্বনি ভেসে আসছে। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কাঁচা ঘরে বসে আছে রাশেদ। তার সামনে একটি খালি থালা, পাশে এক গ্লাস পানি। আজ তার ঘরে ইফতারের জন্য তেমন কিছুই নেই। রাশেদের বাবা অনেক আগেই ইন্তেকাল করেছেন, মা অসুস্থ। সংসারের দায়িত্ব তার কাঁধে। দিনমজুরের কাজ করে যা পায় তা দিয়েই কোনো মতে সংসার চলে। কিন্তু গত কয়েকদিন কাজ না থাকায় ঘরে খাবারের অভাব। তবুও রাশেদের মুখে কোনো অভিযোগ নেই। সে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মা, আল্লাহ তা দেখছেন, তিনি অবশ্যই ব্যবস্থা করবেন। মা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, আজ তো ঘরে শুধু পানি আর একটু শুকনো রুটি আছে। তুমি রোজা রেখেছ, এত কষ্ট লাগছে না? রাশেদ শান্ত কণ্ঠে উত্তর দিল, রমজান তো কষ্টের মাস নয় মা, এটা ধৈর্য আর বিশ্বাসের মাস। এদিকে পাশের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে, ধনী ব্যবসায়ী কাদের সাহেব। বিশাল আয়োজন তার ঘরে, ফল, শরবত, মাংস, বিরিয়ানি, কি নেই সেখানে। কিন্তু তার মুখে কোনো প্রশান্তি নেই। সারাদিন ব্যস্ততার টাকার চিন্তায় তিনি ক্লান্ত। মাগরিবের আজানের কয়েক মিনিট আগে হঠাৎ কাদের সাহেবের দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখলেন রাশেদ দাঁড়িয়ে আছে, হাতে একটি ছোট্ট প্যাকেট। সে লজ্জিত হাসি দিয়ে বলল, চাচা, আমরা জানতাম না আপনি নতুন এসেছেন। আমাদের ঘরে বেশি কিছু নেই, তবু একটু শুকনো রুটি আর খেজুর এনেছি। ভাবলাম একসাথে ইফতার করলে ভালো লাগবে। কাদের সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি জানেন এই ছেলেটির ঘরে অভাব, তবুও সে নিজের অংশ থেকে ভাগ করে দিতে এসেছে। তার চোখ ভিজে উঠল। মনে পড়ল বহু বছর আগে তার নিজের জীবনও এমন ছিল। কিন্তু ধীরে ধীরে সম্পদের মোহে তিনি মানুষের কষ্ট ভুলে গেছেন। তিনি রাশেদকে ঘরে ডেকে নিলেন, ইফতারের টেবিলে বসিয়ে দিলেন। কিন্তু রাশেদ বলল, চাচা, আগে আমার মাকে একটু খাবার দিয়ে আসি, তিনি একা আছেন। কাদের সাহেব থমকে গেলেন। এই ছোট ছেলেটির হৃদয়ে এত বড় ভালোবাসা। তিনি নিজেই খাবারের বড় একটি প্যাকেট নিয়ে রাশেদের সাথে তার বাড়িতে গেলেন। দরিদ্র সেই ঘরে ঢুকে তিনি যেন অন্য এক জগৎ দেখলেন। অভাব আছে, কিন্তু আছে শান্তি, আছে আল্লাহর উপর অগাধ ভরসা। মাগরিবের আজান ভেসে উঠল, সবাই একসাথে ইফতার করল। রাশেদের মা কাপা হাতে দোয়া করলেন, আল্লাহ, আমাদের দুনিয়ার সম্পদ কম দিয়েছেন, কিন্তু ঈমান আর তৃপ্তি দিয়েছেন। এই নিয়ামত যেন কখনো না কেড়ে নেন। সেই রাতে কাদের সাহেব ঘুমাতে পারলেন না। তার মনে বারবার ঘুরতে লাগলো রাশেদের কথা। রমজান কষ্টের মাস নয় মা, এটা ধৈর্য আর বিশ্বাসের মাস। পরদিন ফজরের নামাজের পর তিনি মসজিদে গিয়ে ইমামের সাথে কথা বললেন। নিজের সম্পদের একটি বড় অংশ গরিবদের জন্য দান করার সিদ্ধান্ত নিলেন। তিনি বুঝতে পেরেছেন রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা আত্মাকে পরিশুদ্ধ করার মাস। ধীরে ধীরে গ্রামের মানুষ দেখল কাদের সাহেব বদলে গেছেন। তার ঘরের দরজা এখন সবার জন্য খোলা। ইফতারের সময় কোনো দরিদ্র মানুষ খালি হাতে ফেরে না। রাশেদ একদিন চুপচাপ মসজিদের কোণে বসে কুরআন পড়ছিল। কাদের সাহেব তার পাশে এসে বসে বললেন, বাবা, তুমি আমাকে রমজানের আসল শিক্ষা দিয়েছ। রাশেদ মাথা নিচু করে বলল, চাচা, আমি কিছুই করিনি, আল্লাহই আমাদের কাজ করান। রমজানের শেষ দশক এসে গেল। লাইলাতুল কদরের রাতে পুরো গ্রাম জেগে ইবাদতে মশগুল। কাদের সাহেব কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তিনি বুঝলেন প্রকৃত সম্পদ টাকা নয়, প্রকৃত সম্পদ হলো দয়া, দানশীলতা আর আল্লাহর সন্তুষ্টি। ঈদের দিন রাশেদের ঘরেও হাসি ফুটল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে মানুষের অন্তরে। কারণ তারা শিখেছে রমজান আমাদের ক্ষুধার কষ্ট দিয়ে গরিবের অনুভূতি শেখায়, অভাবের ভেতরেও ভাগ করে নিতে শেখায়, আর মনে করিয়ে দেয় যে দান করে সে কখনো নিঃস্ব হয় না। আর সেই ছোট্ট ঘরটিতে বসে রাশেদ আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, হে আল্লাহ, আমাদের অন্তরকে সবসময় রমজানের মতো পবিত্র রাখুন। তার চোখে ছিল তৃপ্তির আলো, যে আলো সম্পদ দিয়ে কেনা যায় না, কিন্তু ঈমান দিয়ে অর্জন করা যায়।